হ্যালো এভরিওয়ান। এখন আমাদের এই ভিডিওটা তৈরি করা হবে মূলত এই যে একটা ইমেজ আছে, যে ছোট যে একটা ইমেজ আছে, আমি একটু দেখি। এই ইমেজ থেকে, হ্যাঁ, এই ইমেজ থেকে আমাদের আউটপুট ইমেজ হবে এইটা। এই ইমেজ থেকে কিভাবে আমরা এই ইমেজটা তৈরি করবো। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি আমাদের ক্লাস, আমাদের ভিডিওটি। আমরা এই ভিডিওটা আমরা ডিলিট করে দিই। ওকে, এখন এই ভিডিওটা নিয়ে আমাদের কাজ, আমরা প্রথমে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিই। কন্ট্রোল প্লাস জে ক্লিক করলাম, আমাদের লেয়ার দুটো হয়ে গেল। আমরা নিচে যে লেয়ারটা আছে এটা আমরা ইনভিজিবল করে রাখলাম। ওকে, আমরা উপরে লেয়ারটা নিয়ে কাজ করব। প্রথমে আমাদের ইমেজটা এডিট করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের ইমেজে অনেকগুলো দাগ আছে, এই দাগগুলো আমাদের মুছতে হবে। আর এই দাগগুলো মুছতে গেলে আমরা এখান থেকে যে টুলগুলো ইউজ করতে পারি, সেই টুলগুলো আছে। এক নম্বর আছে হেলিং ব্রাশ টুল, হেলিং স্পট হেলিং ব্রাশ টুল, একটা আছে হেলিং ব্রাশ টুল, আছে প্যাথ টুল। এই তিনটা টুলই আনাপ আমাদের এই স্পট গুলো ওঠানোর জন্য। ওকে, আমরা প্রথমে যে স্পট হেলিং ব্রাশ টুলের যে কাজটা দেখি, এটা কিভাবে কাজ করে মেইনলি। ওকে, এখানে যে মেইনলি যে ছোট ছোট যে ইয়েগুলো আছে, আমরা ছবিটাকে বড় করে ওই যে এখানে ছোট ছোট যে দাগগুলো আছে, স্পট গুলো আছে, সেগুলোকে আমরা আমাদের সার্কেলের ভিতরে রাখবো। রেখে আমরা ক্লিক করবো, জাস্ট দেখবো আমাদের প্রতি ক্লিকে আমাদের এই যে দাগগুলো উঠে যাচ্ছে। আমরা এইভাবে করে আমাদের ইমেজে যতগুলো স্পট আছে, প্রত্যেকটা স্পট আমরা এইভাবে উঠাবো। ওকে, আমরা একটু ধৈর্য ধরি, আমাদের ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন। আমরা এইভাবে আমাদের যে স্পোর্ট গুলো আছে সেগুলো আমরা উঠাবো। আর আমাদের এর থেকে এই যে যদি বড় বড় স্পোর্ট থাকে, হ্যাঁ, দাগ যদি বড় বড় থাকে, তখন আমরা অন্য আরেকটা টুল দিয়ে সহজে সেটা রিমুভ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ওকে। আর কোথায় কোথায় আছে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এক এক দিকে আমাদের স্পট গুলো মুছে যাচ্ছে। এখানে এই যে বড় যেটা, আমরা ওইটা রেখে দিচ্ছি অন্য একটা টুল দিয়ে ক্লিন করবো। সেই জন্য যে ছোট যেগুলো আছে সেগুলা মানে আমরা আগে এডিট করি। আর ইমেজটা যত বেশি বড় করবো, তত আমাদের এই স্পট গুলো আরো সুন্দর করে স্মুথলি ক্লিন করা যাবে। এখানে একটা আছে। নেই আর, ম্যাক্সিমাম আমরা ক্লিন করে ফেলছি, আর অল্প কিছু আছে। ওকে, এবার বাকি যেগুলো আছে আমরা অন্য টুল দিয়ে দেখি আসলে কিভাবে কাজ করে। আর আমাদের মেইনলি আরেকটা যে কথাটা বলি, আমরা যখন স্পট হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করব, তখন আমাদের এই যে কন্ট্রোল বারের যে সেটিংস গুলো আমাদের মেইনলি খেয়াল করতে হবে। আমাদের এখানে মোডটা অবশ্যই নর্মাল থাকবে এবং টাইট থাকবে, প্রক্সিমেটলি ম্যাচ, এবং ক্রিয়েট টেক্সচার থাকবে কন্টেন্ট অ্যাওয়ার। হ্যাঁ, কন্টেন্ট অ্যাওয়ার টুল। ওকে, আমরা এবার আমাদের যে বাকি যে ইয়েগুলো আছে, যে স্পট গুলো আছে, সেগুলো আমরা তুলতে পারি এই যে হেইলিং ব্রাশ টুলটা দিয়ে। ছবিটা বড় করি। হুম, এখন আমাদের এটার কাজটা এমন যে আমাদের যেখানে যে স্পট গুলো আছে, হ্যাঁ, আমরা একটা ভালো একটা জায়গায় নিয়ে যাব আমাদের এই মাউস পয়েন্টটা আগে। সেখানে আমরা ওয়ালটার প্রেস করবো, করে ক্লিক করে ধরে এবার যেখানে আমাদের স্পট আছে আমরা সেখানে ওটা ব্রাশ করবো ধরে। তাহলে এটা কি হয়, আমাদের ওই খারাপ জায়গাটার উপরে আমাদের যে জায়গাটা আমরা কপি করে নিয়েছিলাম ভালো জায়গা, সেই জায়গাটা এখানে পেস্ট হয়ে যায়। হ্যাঁ, কপি পেস্ট হয়ে যায়। এখন দেখে আমাদের এখানে অনেক যে বড় স্পটটা ছিল সেটা আর নাই, আমরা এখানে এখানে এভাবে একদম সেম ভাবে এখান থেকে অল্টার প্রেস করে এখানে ক্লিক করি। হ্যাঁ, এভাবে আমরা এভাবে সুন্দর করে স্পট গুলো ক্লিন করতে হবে। দেখা যাচ্ছে এক এক নিমিষে আমাদের স্পট গুলো রিমুভ হচ্ছে।
আমরা এইভাবে ইউজ করতে পারি আসলে। এক টুল দিয়ে তো সবগুলো হয় না। আমরা এই যে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা যে ছোট ছোট স্পট গুলো আছে সেগুলো অনেক সুন্দর করে তুলতে পারি। আর বড় বড় যে টুল গুলো স্পট গুলো আছে সেগুলো আমরা হেলিং টুল অথবা এরপরে দেখো আমরা পাথ টুল দিয়ে কিভাবে সেগুলা ফিলিং করা যায়। যতটা সম্ভব আমরা এই টুল দিয়ে করে দেখি কতগুলো সম্ভব। আর বাকিগুলো আমরা অন্য টুল দিয়ে করবো। ওকে, এখানে আরো কিছু প্রবলেম আছে। আমরা অল্টার প্রেস করে বাস সেই এক্সপোর্টের উপরে ক্লিক করবো। তাহলে আমাদের এক্সপোর্টের উপরে ওই ইমেজটা ওই ভালো জায়গাটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হুবহু পেস্ট হয় না, ওই দুইটার কম্বিনেশনে একটা মাঝামাঝি একটা রেজাল্ট আমাদের দেয়। হ্যাঁ, ওকে। আসলে ফটোশপ ইমেজ এডিটিং এর কাজগুলো আসলে এগুলো অনেক যত টাইম নিয়ে সুন্দরভাবে করতে পারবে তত সুন্দর হয়। যেহেতু আমরা ইউটিউবে ভিডিও গুলো দেওয়ার জন্য ভিডিও গুলো মেক করতে হয়, সেজন্য অত স্মুথলি আমাদের কাজ করতে গেলে হয় না, যাতে ভিডিওটা শর্ট করা যায়, যত শর্টে করা যায় ততটাই চেষ্টা করতেছি। ওকে, মেজর মেজর যে ইয়াগুলো ছিল, যে দাগগুলো ছিল সেগুলো আমরা ম্যাক্সিমাম রিমুভ করতে পারছি। আর সামান্য কিছু আছে, আমরা একটা ইফেক্ট ফিল্টার ইউজ করব, সেই ফিল্টারে আমাদের বাকিগুলা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ওকে। ওকে, আমরা ছোট করি, আমরা আগে অবস্থা ফিরে যাই। আমরা যেহেতু এই দুটো টুল দিয়ে আমার আর একটা টুল আমি দেখাতে চাইছিলাম, এটা হচ্ছে পাথ টুল। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে আমরা টিভিতে যাই, বড় করি। এটা এরকম একটা টুল, এটা অনেক মজার একটা টুল। হ্যাঁ, এখানে আমি এই এরিয়াটা যে ছোট ছোট দাগগুলো আছে এরিয়াটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখন এটা ক্লিক করে এটা ভালো জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা অটোমেটিক্যালি ওখানে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখি এখানে যে দাগগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যে মুখের যে দাগ গুলো আছে, হ্যাঁ, যে স্পট গুলো আছে সেগুলো তুলতে গেলে আমাদের এই তিনটা টুল ব্যবহার করে আমরা সবগুলো স্পট অনেক প্রফেশনালি রিমুভ করতে পারি। দেখি আর মুখে আর মেজর কোনো আছে স্পট নাই, সো ওকে, আমরা এখন একটা ইফেক্ট ব্যবহার করব, সেই ইফেক্টে বাকিটা চলে যাবে। আমরা দেখি আসলে আমাদের বিফোর আফটার দেখি আমাদের আগে কেমন ছিল এখন কেমন আছে। এটা অন করে দিই। আগে আমাদের এমন ছিল। হ্যাঁ, এখন শুধুমাত্র তিনটা টুল ব্যবহার করছি, স্পট হেলিং ব্রাশ টুল একটা আছে, আহ হেলিং ব্রাশ টুল, আর একটা আছে পাথ টুলটা ব্যবহার করা লাগেনি। ওই প্রথম দুইটা টুল ব্যবহার করাতে আমাদের ইমেজটা অলরেডি এডিটিং হয়ে গেছে। ওকে, এখন এরকম, আগে ছিল এরকম, এখন এরকম। ওকে, এখন আমাদের মেইন যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমরা ইনভিজিবল করে রাখি। ওকে, আমরা আমরা এখানে একটা আহ, ইয়ে ইউজ করতে পারি। আচ্ছা, ও, আমরা এই লিপ যেটা আছে এটা একটা কালারিং করি, কালার কম্বিনেশন। আমরা এখান থেকে এটা রাখার পরে আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, নিউ অ্যাডজাস্টমেন্ট, আমাদের লেয়ার অন সিলেক্ট আছে, আমরা এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখান থেকে একটা সলিড কালার নিচ্ছি। হ্যাঁ, লিপস্টিক দেওয়ার জন্য আমরা একটা এখান থেকে পিঙ্ক কালারটা নিলাম। ওকে, আমরা এখন এটা ইনভার্স সিলেকশন করার জন্য আমাদের, যেহেতু লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা কোনো লেয়ার ক্রিয়েট করি তাহলে সেটা অলরেডি মার্কস হিসাবে থাকে। হ্যাঁ, লেয়ার মার্কসিং, লেয়ার মার্কসিং বুঝবো কি, এখানে সাথে এর পাশে একটা সাদা প্লেট থাকে, মাঝখানে যে প্লেটটা একটা ক্লিপ দেওয়া থাকে। ওকে, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করতে পারি, অথবা ইমেজে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্স করতে পারি এইভাবে। আমাদের মার্ক স্ক্রিনটা আগে সিলেক্ট রাখতে হবে, ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্স। ওকে, আচ্ছা, এটা দরকার ছিল না আমাদের, ওইটাই ওকে, ওইটাই থাক, সমস্যা নেই, ওইভাবে করা যায়, এইভাবে করা যায়। এখন আমরা জাস্ট ব্রাশ টুল নিব, এখানে সবকিছু অপাসিটি পুরো সবকিছু 100% থাকবে। আমরা ব্রাশের সাইজটাকে বড় করে নিচ্ছি এইভাবে। ওকে, আমরা এখানে জাস্ট ব্রাশ করবো এখন। তো আমাদের যেহেতু আমাদের ব্রাশটা করবো আমাদের ইমেজের উপরে যে লেয়ারটা সেটা হচ্ছে এটা, আমরা এই লেয়ারটা সিলেক্ট করবো, এখন জাস্ট আমরা ব্রাশ করব। সরি, আচ্ছা, আমাদের ইনভার্স না, ও, সলিড কালার। আচ্ছা, ঠিক আছে, দেখি কোথায় প্রবলেম হচ্ছে একটা। সরি, আমি একটু ব্যাকে যাই। ওকে, ব্রাশটা নিলাম এখন।
তো আমাদের উপরে থাকবে সাদা, ভুল হয়ে গেছিল এখানে, আমরা উপরে কালো ছিল যে কারণে আমাদের মার্কসটা ডিসিলেক্ট হচ্ছিল, আমাদের উপরে অবশ্য সাদা লাগবে, সাদা রাখা লাগবে। ওকে, হ্যাঁ, এখান থেকে আমরা ট্রান্সপ্লান্ট করে নেব। ওকে, আমরা এখন এই যে লিপ যেটা আছে এটা একটু বড় করে নিই। এখন এই যে লিপের যে শেপটা আছে এই বরাবর আমরা এটা ব্রাশ করে দিব, হ্যাঁ, সুন্দর করে। ওকে, আমাদের অপাসিটি এবং ফ্লো এবং অপাসিটি 100% থাকবে। আমরা এভাবে জাস্ট না লিপটা যেভাবে আছে এভাবে সুন্দর করে আমরা এভাবে, আমরা অবশ্যই এইটা নিব, এই যে সাইডটা ব্লাড থাকবে আমাদের ব্রাশের, হ্যাঁ, এটা নিয়ে আসবে। ওকে, এভাবে আমাদের যে পুরো ঠোঁটটায় আমরা এভাবে কালার দিয়ে একটা সলিড কালার দিয়ে দেবো। পরে আমাদের আমাদের উদ্দেশ্যটা কি, আমরা ব্লেন্ড মুড থেকে কালার মুডটা চেঞ্জ করে দেবো। ওকে, জাস্ট কালার কারেকশন করলে, কালার কম্বিনেশন বলে যেটাকে, এটা করলে হয়ে যাবে। ওকে, এখন জাস্ট একটা সাইজটা ছোট করে নিই, ছোট করে জাস্ট এইখানে যে সুন্দরভাবে একটু মিলাই দিই। সাইজটা ঠিক আছে কিনা দেখি। ওকে, ওভারঅল আমাদের উপরেরটা একটু ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন এই যে কালার এইটা থাকবে, আমরা এখান থেকে যে কালার মুড, হ্যাঁ, এখান থেকে কালার মুডে যেয়ে আমরা এখান থেকে সফট লাইটটা দিব, হ্যাঁ, দেখি ওয়াও, সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা লিফে ক্লিক করে আমরা আসলে আরেকটু এডিট করতে পারি। ব্রাইটনেসটা কমায় দিয়ে, হ্যাঁ, সুন্দর করে লিফে পাশে দিয়ে দেখে কালার কারেকশন অনেক সুন্দর হয়। হ্যাঁ, অনেক সুন্দর করে আমরা আমাদের ইমেজটাকে এডিট করলাম। ওকে, এখন আমরা একটু জুম আউট করি। ওকে, এখন দেখি আমাদের ইমেজটা অনেক সুন্দর হয়েছে। আমাদের এটা সরাতে হলে দুইটা লেয়ার সিলেক্ট করে সরাতে হবে। ওকে, আমাদের আমরা যেটা চাইছিলাম সেটাই হয়েছে। আমরা আমাদের থাম্বনেলে যেটা দেখাতে চাইছিলাম, আমরা ইমেজটাকে ক্লিন করা ছিল আমাদের মেইন কাজ। হ্যাঁ, সেই ক্লিন আমরা করছি, আর এখান থেকে লিপটার যে একটা কালার করা ছিল, লিপস্টিক দেওয়া ছিল, সেটা আমাদের ছিল। সো আমরা এই ওভারঅল যে কাজগুলো করছি শুধুমাত্র একটা টুল বলতে এখানে বুঝাচ্ছি, এখানে যে টুল বক্স, একটা টুলের ভিতরে আমাদের এখানে 4টা 5টা টুল আছে। এর ভিতরে আমরা স্পট হেইলিং, ব্রাশ টুল এবং হেইলিং টুল এবং পাথ টুল, এই 3টা টুল দিয়ে আমরা ওভারঅল যতগুলো স্পট আমাদের ইমেজে ছিল সবগুলা আমরা ক্লিন করছি। এবং এখানে এই যে লিপস্টিকটা, ঠোঁটের যে কালার কারেকশনটা করলাম, এটা জাস্ট আমরা এখান থেকে সলিড একটা কালার নিলাম, সলিড কালার নিয়ে জাস্ট সেটাকে আমরা ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশ করলাম। করার পরে আমরা জাস্ট কালার মোডটা চেঞ্জ করে সফট লাইট দিলাম, আমাদের কালারটা সুন্দরভাবে ফুটছে আর কি, দেখা যাচ্ছে খুব ভালোই লাগতেছে। ওকে, আমাদের এই ভিডিওতে আমাদের এই রিলেটেড কিছু কথাবার্তা ছিল, এবং নেক্সট ভিডিও আরো অন্যান্য বিষয়ের উপরে আসবে। সে পর্যন্ত আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।